রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবারে পুজো টুজো সব দিয়ে নিয়েছি, জামা কাপড় কেচে দিয়েছি, মেলে দিয়েছি, সব হয়ে গেছে। এখন যাবো রান্নাঘরে। চলো দেখি বড়মশাই কী বাজার নিয়ে এসছে। মেয়ে পড়ে চলে এসেছে। কুটুবুড়ি এখানে শুয়ে আছে, দেখো কুটুবুড়ি এখানে শুয়ে আছে। আর কালকে রাত্রে বিরিয়ানি এনেছিল, কেউ আমি খেয়ে শেষ করতে পারিনি জানো। দেখো এখানে এখনও আছে, এখন এনে খাবেন বিরিয়ানিটা। খুলেন দেখি। আর এক প্যাকেট ফ্রিজে আছে, দেখতে পেয়েও কেমন ভালো হয়ে আছে নাকি? ভালোই আছে। ভালো হয়েছে দেখলি? হ্যাঁ ভালোই আছে। হাত দিয়ে দেখ, হাত দিকে গরম। হ্যাঁ ভালো ভালোই হয়েছে আছে। তাহলে খা। আর ফ্রিজে আছে, আর এখানে হচ্ছে একটা রুটি আর তরকা আছে, ঠিক আছে। চলো দেখি কী রান্না হবে। এই যে পুরোপুরি খাওয়া দাওয়া করে বসে আছে, বড়মশাই পুজো করছে। বাজারে এনেছি একটা বড় লাউ। লাউটা আজকে করবো না, থাক, বাজারটা ঢেলেই দিই। দাঁড়াও, এখানে বেশি মনে করেছে আলু নিয়ে এসছে, দৌড়ে আসলো দেখতে। দেখো পটল, ঢ্যাঁড়স, কোয়াশ, টমেটো আর মূলো, এই হচ্ছে আজকের বাজার। আর ওখানে আমি গাছের করলা তুলে এনেছি, দেখি কী রান্না করি। করলাটা ভাজবো ভাবছি আজকে। চলো তরকারিগুলো কেটে নিতে নিই। এখানে আছে গাছের করলাগুলোকে ভাজবো আজকে, ঠিক আছে। তো চলো এগুলো কেটে রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো বন্ধু তোমাদেরকে দেখায়, হ্যাঁ, আজকে কী রান্না করবো। পটল কেটে নিয়েছি, আলু পটলের তরকারি করবো, একটু ঝোল ঝোল করে, একটু গামাখা করে, ঠিক আছে। আর ঢ্যাঁড়স চচ্চড়ি করবো, টমেটোটা আলু পটলের তরকারিতে যাবে। করলা ভাজা, নিজের গাছের করলা। আর এখানে সর্ষে করে ভিজিয়ে রেখেছি, ঢ্যাঁড়সের মধ্যে যাবে, ঠিক আছে। এখানে আমের চাটনি বসিয়ে দিয়েছি, বেশি খিচুড়ি হয়ে গেছে, ভাতটাও প্রায় হওয়ার মধ্যে। জল ছিল না তাই জল দিলাম। আর এই জায়গার অবস্থা দেখো, আলুটা এখনও কাটা হয়নি। আগে এই জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে নিই, তারপরে আলুটা কাটবো। কেন বলো তো, জেসি এতক্ষণ বসে আম খেলো, টক আমগুলো কীভাবে খাচ্ছে তোমাদেরকে কী বলবো। তারপরে আম খাওয়া হলো, তো একটা পটল নিয়ে গিয়ে খেলো। এবার এখানে বসেছিল আলু খাওয়ার জন্য, ওকে ঘরে আটকাবো, তারপরে আমি আলুটা কাটতে বসবো। মানে এত আলু খেতে ভালোবাসে, এখন আমও খাচ্ছে, পটলও খাচ্ছে। বাবা আমি জানি না পরে আর কি খাবে। এই লাউ খায় আবার, জানো, লাউগুলোও খায়, না দিলে কি বকা দেয় আমাকে। তো চলো বেশি বক বক না করে কাজগুলো করে নিই, তাই না বলো। উঠিনি। এই যে বন্ধু রান্নাবাড়ি হয়ে গেছে, এখন শুধু জেসিগুলির ডিম সেদ্ধটা বসেছি, দিয়ে ভাবলাম যে কোটোগুলো রাখি জায়গা মতো উঠিয়ে। সব রান্নাঘরে ছিল জানো, সব তেল চিটচিট হয়ে যাচ্ছে। কালকে আবার 4টা আনা হয়েছে, এই যে কালো কোটোগুলো। কী বলতো, রান্নাঘরে রাখলে তেল চিটচিট হয়ে যাচ্ছে, বাইরে রাখার জায়গা পাচ্ছি না। কী যে করি না বন্ধু এগুলোকে নিয়ে। আবার এগুলো থাকলেও খুব সুবিধা জানো, ওকে এটা ওটা দেওয়া খুব সুবিধা। নাহলে কাকে কোন কোটো দিয়ে দিচ্ছি আমারও মনে থাকছে না, যাকে দিচ্ছি সেও মনে করতে পারছে না কার কোটো না কোটো। এই নিয়ে মানে মাথার সঙ্গে যুদ্ধ চলে জানো। চলো দেখি কোথায় রাখতে পারি। জেসি চিৎকার না, এখানে একদম রেখেছি। এখানে বোতল টোতলগুলো আছে, স্টিলের কৌটো আছে। দেখি স্টিলের কৌটোটা ওই ঘরে রান্নাঘরে রাখারই চেষ্টা করব। আলমারিটা দিয়ে যাক, আলমারি বাঁধ দেওয়া আছে। চলো একটু পৌঁছিয়ে নিয়ে আগে। এই যে বন্ধু আপাতত এইভাবে রাখলাম, কালকে আমরা আলমারিটা দিয়ে যাব রান্নাঘরে, তারপর অন্যভাবে রাখার চেষ্টা করবো। এগুলো খুব বাইরের জিনিস, এগুলো নষ্ট করা যাবে না কিন্তু। এই যে এটাকে আমি কিছুতেই রাখতে পারলাম না জানো, এই উপরটাতে একটু জায়গা আছে কিন্তু কিছুতেই ঢুকছে না। একটু যদি এটা ছোটো হতো হয়ে যেত। তো যাকে কী করে, চলো রান্নাঘরে এটা রেখে দিয়ে আপাতত, কালকে তখন দেখবো। না গো বুদ্ধি, এই যে আমি বলছিলাম আমার মেয়ে ঠিক করে দিল গো, এই যে খুব বুদ্ধি আমার মেয়ে জানো। এ দেখো রেখে দিয়েছি। চলো যাকে থাক, এগুলো কালকে আলমারি আসবে, তারপরে ভালো করে সব আবার গুছাবো নতুন করে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখায় কী রান্না করেছি। ও কাজটা লাগে তোমার না, চেন বলছিলাম ভুল করে। আমার কুটুকুড়িকে দেখো ইঁদুরের মতো হয়ে শুয়ে আছে এখানে, মনে হচ্ছে একটা ইঁদুর শুয়ে আছে এখানে, বুঝেছ। চলো দেখো, আগেই দেখো করলা ভাজা, আমার যে সবজি খিচুড়ি টমেটো দিয়ে,
এখানে আছে মিষ্টি টক, আমের মিষ্টি টক, আর এখানে আছে আমের টক টক। এটা আমার, আমি মিষ্টি টক খাই না। এখানে আছে ঢ্যাঁড়স চচ্চড়ি সর্ষে পোস্ত দিয়ে, আর এখানে আছে ঝোল করে আলু পটলের তরকারি, ঠিক আছে। আর এখানে যে হচ্ছে চেষিগুটি ডিম সেদ্ধ। তো চলো ডিমটা নামিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিই, গ্যাস ট্যাস মুছে নিই, তারপরে খাওয়া দাওয়া। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবাড়ি সব দিয়ে নিয়েছি, এখন বসলাম একটা জিনিস বানাতে। চলো তোমাদেরকেও দেখাই একটু বানাচ্ছি, ঠিক আছে। আমার কুটুবুড়ি ঘুমাচ্ছে, যেহেতু আমি এখানে বসে এখন রোল বানাবো, আমার কুটুবুড়িও এখন এখানে ঘুমিয়ে থাকবে। আর রোল বললাম বলে ভেবো না যে ডিমের রোল, একদমই না। এই দেখো মাটির রোল, এগুলো না মানে দোকানে লাগে, ঠিক আছে। তো আগে একটা কারিগর ছিল, সে বানাতো, এখন সে আর করে না কাজ, তার জন্য বড়মশাকে বানাতে হয়। বড়মশা কদিন ধরে সময় পাচ্ছে না, তো আমাকে বললো বেশ কিছুটা বানিয়ে রাখো, তারপরে আমি বানাবো আস্তে আস্তে। ঠিক আছে তাহলে পাঠিয়ে দাও মাটিটা। মাটিটা পাঠিয়ে দিয়েছি, এটা কিন্তু ভেজা মাটি দিয়ে এখন বানাচ্ছি। তো চলো তোমাদেরকে একটু দেখাই আমি কী করে বানাচ্ছি, যদিও তোমরা জানো। মাটিটা নিলাম, একটু সরু সরু করে বানাতে হবে। কী করে এটা দিয়ে বলো তো? ঠোকাই করে, এটা না হলে কিন্তু ঠোকাই হবে না। সেই তোমার পলাশ, লকেট, মালা যাই তুমি ঠোকাই করতে যাও, তোমার এই মাটিটা, এই রোলটা লাগবে, ঠিক আছে। আগে প্রচুর বানাতাম, যখন আমার শ্বশুর শাশুড়ি বেঁচেছিলো, তখন আমার শ্বশুর শাশুড়ি আমি অনেক বানাতাম এগুলো। না বিকেলবেলা বসে বসে তিনজনে বানাতাম, টিভি দেখতে দেখতে সন্ধ্যেবেলা বানাতাম। এখন আর বানাতে হয় না, যেহেতু দোকানের ছেলেটাই বানায়। তো চলো এভাবে কিছুটা বানিয়ে নিই, এই যে কিছুটা বানিয়েছি, কিছুটা বানিয়ে নিই। বাবা করো, বাবা ও বাবা আমার সোনাই, ও এদিকে এদিকে আসো, এদিকে। ও আমি ফোনকে এদিকে নিয়ে চলে আসছি। এই দেখো বন্ধু, সেই কবে বর্মশাই নিয়ে এসেছিলো লাউ ডাবাগুলো, সে কেমন নীতি গেছে, ভুলেই গেছিলাম জানো, বর্মশাও ভুলে গেছে। যেগুলো ভালো আছে বেছে বেছে নিই, কালকে একটু চচ্চড়ি করবো। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, যতক্ষণে ভাত হচ্ছে ততক্ষণে ডাটাটা কেটে নিই, ঠিক আছে। আজকে মুলো টুলো নিয়ে এসছে, সব দিকে চচ্চড়ি করলেই খাওয়া হয়ে যাবে। তো চলো কেটে নিই চচ্চড়ি। দেখো এই দেখো, ও ভেবেছে কি আমি আলু কাটবো এখন, তাই সেখানে বসলো, গুছিয়ে বসেছে। এখন দেখবে কখন আমি আলু কাটবো, কখন একটা আলু খাবে। দেখো দেখে মনে হচ্ছে না খুব শান্ত শিষ্ট ভদ্র। দেখো এখন এই আলু আসলেই এখন থেকে আলুকে কখন যে ছো মেরে নিয়ে যাবে চিলের মতো, মানে কেউ বুঝতে পারবে না। দেখো মনে হচ্ছে কিছু জানে না। বেশি আবার আদর করে কথা বলবো তো কোলের উপর উঠে চলে আসবে, তাই বেশি কিছু বলাও যাবে না, আবার তখন ওকে আদর করতে হবে। কোথায় মুখটা রেখেছে দেখো, কোথায় মুখটা রেখেছে, যে সুন্দর করে শুয়ে আছে। যে মা আলু কাটলেই আমি খাবো, কিন্তু আজকে তো আমি আলু কাটবো না বাবা, শুধু ডাটাটাই কাটবো, ঠিক আছে। তুমি এভাবে শুয়ে থাকো। বাবা দেখো ঘুমিয়ে যাচ্ছে, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, ঠিক আছে, ঠিক আছে, ঘুমাও। যখন আমি আলু কাটবো তখন তুমি খাবে, ঠিক আছে। তখন ঘুমিয়ে পড়ো, ডাটাটা কেটে নিই, তুমি ঘুমিয়ে পড়ো। মূলো, তারপর হচ্ছে লাউয়ের ডগা আর পটল কেটে রেখেছি। সকালবেলা বর্মাশাকে বললাম একটু মিষ্টি কুমড়া নিয়ে আসতে, আলু মিষ্টি কুমড়া দিব, দিয়ে সরষা দিয়ে ঝাল ঝাল করে চচ্চড়ি করবো, ঠিক আছে। চলো ফ্রিজে রেখে দিই। আর বাড়িতে এখন হচ্ছে তোমার স্মার্ট ওয়াচের কী বলে ওটাকে, ঝগড়া, স্মার্ট ওয়াচের ঝগড়া হচ্ছে বাড়িতে, ঠিক আছে। ছেলের কাছে স্মার্ট ওয়াচ নেবে আমার মেয়ে, চলছে। ও বলছে জন্মদিনে দিব, ওরা বলছে কালকেই নেব।
চলো, বাথরুমে কি তোর বাবা গেল রে? ছেলে খেতে বসেছে, ছেলে খাচ্ছে এখন। আর ওই যে ওখানে হচ্ছে স্মার্ট ওয়াচের পোকা নড়েছে মাথাতে, কালকেই নেবে, জন্মদিনে নেবে না, পুজোতেও নেবে না, কালকেই নেবে, তাই এখন চলছে। চলো জানালাটা করে শুয়ে পড়ি, তারপরে দেখা যাচ্ছে। তো চলো বন্ধু, আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব আনন্দ থাকো। রাধে রাধে, খুব ভালো থাকো সবাই।